فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے بولوں نا سبحان اللہ اے دل جب غم کے مارا ہو محمد یاد آتے ہیں جدا جب کوئی پیارا ہو محمد یاد آتے ہیں اور ایک تو محبت نعرہ تکبیر فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے کہ ان کی یاد کی شبنم ہے مرہم میرے زخموں کو کہ ان کی یاد کی شبنم ہے مرہم میرے زخموں کو اور ان کی نام کی برکت سے دل تسکین پاتے ہیں আমার নবীর নাম যখন বলি জান ঠান্ডা হয়ে যায় জোরে বলো اور ان کی نام کی برکت سے دل تسکین پاتے ہیں فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے کسی کا دل دکھانا ستا خلق باری کو کسی کا دل دکھانا ستا خلق باری کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں রহমতের সব রাস্তা আমার নবীর দরবার থেকেই এখনো রয়েছে জোরে বলুন রহমতের সব দরওয়াজা আল্লাহ রাসূলের জন্যই এখনো খোলা রেখেছেন জোরে বলুন মেহেরবানি কা হর রাস্তা مدینے کو ہی جاتے ہیں فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی علی وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کنکر وہ چاندی سے مٹی نظر میں بسانے کو دل چاہتا ہے جہاد محبت
की आवाज गूंजी जिहादे मोहब्बत की आवाज गूंजी कहा हंसला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। একটু मोहब्बते হবে না तकबीर नारे तकबीर सिलसिलाए हक मुजद्दिर ज़मान আর একটু ভালোবাসা হবে না नारे तकबीर ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला বিরোধীকারীরা আস্তে আস্তে করে বাড়তে লাগলো। আমার নবী পাকের বিরোধী যারা করতে লেগেছিল তারা কি আজও তাদের নাম ও নিশানা টিকিয়ে রাখতে পেরেছে? বলুন, আজও তাদের নাম নিশানা নাই, সব মিটে গেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী আবু বকর, আজও আবু বকরের নাম রয়েছে। হুজুরের নাম রয়েছে, হযরতে আলী হুজুরের নাম রয়েছে, হযরতে সাইদ হুজুরের নাম রয়েছে, হযরতে আলী হুজুরের নাম রয়েছে, হযরতে জাবির হুজুরের নাম রয়েছে, হযরতে হানজালা হুজুরের নাম রয়েছে। প্রত্যেক সাহাবারা আল্লাহ পাক কবুল করে নক্ষত্র বানিয়ে দিয়েছিলেন আমার নবী পাকের আখলাক চরিত্র পেয়ে ভালোবাসা নেওয়ার জন্য। আল্লাহ তিনাদেরকে জান্নাতি বলে কবুল করেছিলেন। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে আজ আল্লাহর ওলিদের দরবার আমরা ছেড়ে দেব না, আল্লাহর ওলিদের থেকে মুখ আমরা ফিরিয়ে নেব না, ইমানি মাহফিল থেকে মুখ ফিরিয়ে নেব না। কেন? ইমানি মাহফিল যদি আজও থাকে কালও থাকে, আল্লাহর রহমত অবশ্যই থাকতে থাকতে যাবে। যুবকেরা, যে কথা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ নবীর বিরোধীর কথা বলছিলাম, এখানে আপনাদেরকে একটা শিক্ষা দেবো বলে বলছিলাম। আবু জাহাল আমার রাসূলুল্লাহর বিরোধী যখন করতে লেগেছে, এই যুবক তরুণীরা ওই সময় আমার রাসূলুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য আবু জাহাল দল তৈরি করে বলতে লেগেছে, বাবারা কেউ আছো মুহাম্মাদের গর্দানটা নিতে পারবে? কেউ যদি উঠে দাঁড়াতে পারো আমি তাকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করব। একজন উঠে বীর সৈনিক দাঁড়িয়ে গেল, ওই বীর সৈনিকের নাম হলো উমরে ফারুক। এটা আপনারা সকলেই জানেন। এই উমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মুহাম্মাদের গর্দান আমি কাটতে পারবো, আমাকে অবশ্যই তোমার অর্থ লাগবে। এই মুহাম্মাদের গর্দান কাটার জন্য যখন উটের উপরে সাওয়ারি হয়ে রাস্তা অবলম্বন করতে লেগেছে, হঠাৎ করে একজন নবীর প্রেমিকের সাথে উপরের সাথে দেখা। আল্লাহ নবী সাহাবীর সাথে যেই দেখা হয়ে গেছে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কতল করতে যাচ্ছিল। কথাটা সেখানে শুনতে পেল। আর রাসূলুল্লাহকে তুমি কতল করার আগে তোমার নিজের বোন বনায় ইসলামটাকে কবুল করে নিয়েছে। যুবকেরা, এই কথাটা শুধু বলা ছিল, এই কথাটা যেই না বলে ফেলেছে, আল্লাহ নবীর দরবারে আর গেল না। উমরে ফারুক হুজুর আমার আস্তে আস্তে করে নিজের
নিজের বোন বোনায়ের বাড়িতে গিয়ে হাজির। ওই বোন বোনায়ের বাড়িতে গিয়ে দরওয়াজায় যখন খটখট করে আওয়াজটা দিয়েছে, ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতে লেগেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের আওয়াজ যখন উমরে ফারুকের কানে আসতে লেগেছে, উমরে ফারুক আর রেগে আগুন্তিত হয়ে গেলেন। উমরে ফারুক দরওয়াজাটাকে খোলার চেষ্টা করলেন। হঠাৎ করে নিজের বোন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন উমরের গলার আওয়াজ পেয়ে গেছে, নিজে বলতে লেগেছে, গো আমার স্বামী, উমরের কাছে যখন খবর চলে গেছে আমাদের কতল করে ফেলবে, আমাদেরকে মার্ডার করে ফেলবে, তুমি লুকিয়ে পড়ো। তিনার বোন বোনাইকে লুকিয়ে দিয়ে দরওয়াজাটা যেই খুলেছে, উমর হুজুর আমার ভিতরে ঢুকে নিজের বোনকে বলতে লেগেছে, কোথায় গেল সেই দানবটা? কোরআনের আওয়াজ আমার কানে এলো, আজকে তাকে মার্ডার করে দেবো, শেষ করে দেবো, মিটিয়ে দেবো। কোথায় গেল একবার দেখা দাও। এ যুবক উমরে ফারুক ভিতরে ঢুকে বোনাইকে না পেয়ে নিজের বোনকে আঘাত হারে আঘাত করতে লেগেছে। নিজের বোনকে আঘাত যেই করতে লেগেছে বলতে লেগেছে, ওমর রে শোনো, তুমি আমাকে মেরে 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 আমাকে যদি মেরেও ফেলে দাও, আমি আমার হাবিবকে ভালো দিল থেকে বেসেছি, কোনোদিন আমার হাবিব থেকে দূরে সরতে পারবো না। আরো জোরে বলুন। হেদায়েত এসেছে কোথায় থেকে? হেদায়েত এলে কোথায় থেকে? রাসূলুল্লাহ থেকে। হেদায়েত আসলো কোথায়? আল্লাহর ওলির কাছে। হেদায়েত আসলো কোথায়? গ্রামে মসজিদ, ইমাম সাহেব। হেদায়েত আসলো কোথায়? গ্রামে মাহফিল। একবার জোরে বলুন, হেদায়েত আসছে। আচ্ছা, আবু জাহাল বিরোধী, আজও সেই বিরোধী আছে। আপনি নামাজ পড়তে যাবেন, একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, বাবা যারা পিছনের দিকে বসছেন বসবেন না, সামনের দিকে আসুন, একটু সামনের দিকে পাঠিয়ে দেন, পিছনে অনেক মানুষ হয়ে গেছে, বসার জায়গা নেই, সামনের দিকে আসুন, ওই মিডিলে খালি আছে। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আমি একটা কোরআনের আয়াত পড়েছিলাম, কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বলছে, আমি শয়তানের বিরুদ্ধে তোদেরকে রাসূল পাঠিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ রাসূল পর্যন্ত আমি নবী পাঠিয়েছি। শুধু শয়তানের বিরুদ্ধে আমি আল্লাহ আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানাবো বলে। জাহান্নামে আমার একটা বান্দাকে আমি ঢুকতে দেব না। তার জন্য আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, আর সর্বশেষ ওয়া আউয়াল ওয়া আখির করে আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি। যে রাসূলুল্লাহর বিষয়ে আমার আল্লাহ বলছে, এখানে বলতে বলতে ফের আরেকটা কথা মনে পড়ে গেল। কি বলবো বলুন তো? একটা ধারায় নিয়ে যাচ্ছি, ফের বলতে বলতে হাদিস মনে পড়ে যাচ্ছে, কোরআন মনে পড়ে যাচ্ছে। একটু বলি, ওই রাস্তাটা যাব, ওই কথাটা আবার বলবো, যখন মনে পড়ে গেল একটু বলে দিই। আমার রাসূলকে এর বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে আবার স্পষ্ট ভাষায় বলছেন, কি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই যে ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই শব্দের ব্যাখ্যা তাফসীরে কুলতুবির মধ্যে আপনি স্পষ্ট ভাষায় পাবেন। এই ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ, এই শব্দের ব্যাখ্যাটা আমার আল্লাহ পূর্বে প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়ে বলেছিলেন, ইনি হলেন আমার সবথেকে প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাওরাতের মধ্যে এসেছে যে তাওরাত কিতাব আমার রাসূলের হযরতে মুসা নবীর উপরে নাজিল হয়েছিল, ওই তাওরাত কিতাবের মধ্যে আমার রাসূলের নাম এসেছে। তো আল্লাহর সাথে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করতে গেছেন। ওই দেখা করতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, রব্বি আল্লাহ, তাওরাত কিতাব আমার উপরে আপনি দিয়েছেন, কিন্তু মুহাম্মদ রাসূলের নাম বেশি। আমার আল্লাহ তখন বলেছিলেন, ইয়া মুসা, এই রাসূলুল্লাহর ব্যাখ্যা হলো এটা। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, যদি ধৈর্য ধরে থাকেন। রাসূলুল্লাহর ব্যাখ্যা হলো এটা। আমার আল্লাহ আমার মুসা নবীকে বলছে, ইয়া মুসা, এই রাসূলুল্লাহর ব্যাখ্যা হলো যে আমি তোমাদের থেকেও একজনকে সবথেকে গুরুত্বপূর্ণ নবী বানিয়েছি। তিনি নবীও, তিনি আবার রাসূলও। জোরে বলো। তোমরা শুধু আমার পক্ষ থেকে প্রতিনিধি নবী, কিন্তু আমি আমার
যে রসুলকে পাঠাবো রেখে দিয়েছি তিনি শুধু নবী নয়, তিনি হলেন রসুলও। জোরে বলুন। তো নবী রসুলের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। কেমন পার্থক্য? আল্লাহ সেটাও কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন। আল্লাহ বলছেন, ইয়া মুসা, রাসূল আর নবী পার্থক্য কি? আমি যাকে নবী বানিয়েছি তাকে আমি সাহায্য অবশ্যই করব, কিন্তু আমি যাকে রসুল বানিয়েছি অবশ্যই এই রসুলুল্লাহ আমি আল্লাহ আমার দরবারে ডেকে দিদার দান করতে থাকবো। পার্থক্য হলো না? হলো না? কিতাবের মধ্যে কোন জায়গায় পাবেন না বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দিদার করেছে। দেখিয়ে দেন। একজন রসুল করেছেন, তার নাম কি? মুহাম্মাদুর। সবাই জোরে বলুন মুহাম্মাদুর। আর সেটা কাদের নবী? কাদের নবী? আমাদের বুক চওড়া হয় যখন আমার নবীর আদর্শ নিয়ে আমরা চলি। জোরে বলুন। আমাদের বুক চওড়া হয় যখন মুখে দাঁড়ি রেখে মাথায় টুপি পরে তসবিটা হাতে নিয়ে যখন যাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, গাড়িতে বসে বসেও তসবি, প্লেনে বসে বসেও তসবি, ট্রেনে বসে বসেও তসবি, নামাজের সময় হয়ে গেলে যখন নামাজ পড়ি আমাদের বুকটা চওড়া হয়ে যায়। আহারে রাসূল এসেছে তো আমাদের জন্য আল্লাহর সাথে দিদারের একটা মাধ্যম করে দিয়েছে। ট্রেনে উঠলেও নামাজের সময় নামাজ পড়ে নি, প্লেনে উঠলেও নামাজের সময় নামাজ পড়ে নি, প্লেনে গেলেও হাতে তসবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি, প্লেনে উঠলেও দরুদ শরীফ পড়তে থাকি, ট্রেনে গেলেও দরুদ শরীফের নজরানা দিতে থাকি। এ যুবক, আমাদের বুকটা চওড়া হয়ে যায় যে আমাদেরকে আল্লাহ এমন একটা রাসূল দিয়েছে যে রাসূলের ওসিলায় আমার আল্লাহর দরবারে ভিক্ষা যদি চাই, নবীর ওসিলা দিয়ে যদি চাই, আল্লাহর দরবারে কবুল হতে আল্লাহ দেরি করে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মুহাম্মদ রসুলের নাম নিয়ে যে দোয়া চাইবে আমি আল্লাহ ওই দোয়াটাকে ডাইরেক্ট কবুল করে থাকি। আজকের কিছু কিছু শিক্ষিত উঠেছে, আচ্ছা আবার নবীর নাম নিয়ে দরুদ পড়ে আবার দোয়া শেষ করতে হবে। কিছু কিছু বলছে যে বলছে আল্লাহ আপনার হাবিবের কদমের ওসিলা করে আমাদের দোয়াটাকে, আমরা বলি না আল্লাহ হাবিবের ওসিলা করে দোয়াটাকে কবুল করুন, কদমের ওসিলায় কবুল করুন। আর কেউ কেউ বলছে হাই দেখ এখানেও সে রসুলের ওসিলা। আরে রসুলের ওসিলা মানে ডাইরেক্ট আল্লাহ। ও আল্লাহ মনে হয় 7 আসমান ভেদ করে মনে হয় জমিনে এসে তোমার নানার বাড়ি এসেছিল, তোমার দাদার বাড়ি এসেছিল, এসে মনে হয় ডাইরেক্ট দেখা করে গেছে। আরে আল্লাহ এটা বান্দাকে বোঝার জন্য রসুল পাঠিয়েছে, নবী পাঠিয়েছে, কিন্তু আল্লাহ চিনবার জন্য তোমার চোখের পলকটা দেখলেই আল্লাহর পরিচয় তুমি পেতে থাকবে। তোমার নাকের ভিতরে যে নিঃশ্বাস ঢুকছে আর বেরোচ্ছে এই নেবে আর ছাড়বে, নেবে আর ছাড়বে, এতটুকুর উপরে তুমি বিশ্বাস যদি করো যে এটা আমার ইশারায় হচ্ছে না, আল্লাহর ইশারায় হচ্ছে, বাস এনাফ, অল কমপ্লিট। এই এতটুকু যদি তুমি উপলব্ধি করতে পারো তো তোমার রবকে চিনে তুমি আল্লাহর জান্নাতে চলে যাওয়ার যোগ্য হয়ে যেতে পারবে। কিন্তু হাজার মানুষ, হাজার কথা, হাজার বেদনা, হাজার দুঃখ, কোথায় যাই ভাই? কি হয়? যে কথা আমি বলছিলাম, কথা কি? আমার কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, এদিক ওদিক হচ্ছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই তাফসীরটা যখন খুলে দেখলাম তো আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে আমি রাসূলকে তোমাদের থেকে উত্তম বানিয়েছি। জোরে বলুন। আমি রব আমার হাবিবের সাথে 70,000 পর্দা তুলে আমি দিদার দেব। আমি আমার পাশে বসে আমার নবীর সাথে কথা বলবো। আমার আল্লাহ বলছেন ইয়া মুসা, আমি রসুল নাম যে করেছি, শব্দটা যে দিয়েছি, এই নামের বরকতে হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত যদি আমার নবীর দোহায় দোয়া চায় আমি আল্লাহর সাথে সাথে কবুল করে থাকবো। আমি আমার রসুলের
আমি আমার রসুলের নামের বরকত এত দিয়েছি, আমি আমার হাবিবের নামের বরকত এত দিয়েছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উম্মত এসেছে, সমস্ত উম্মতকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় তো মুহাম্মদ রসুলের ওসিলা আল্লাহ ক্ষমা করে দেবে। আরো জোরে বলুন আমার আব্বারা। তো সেই রাসূলুল্লাহ সম্পর্কে আজ আমরা ভুল ধারণা করছি, সেই রাসূল সম্পর্কে আজ আমাদের নীতি নৈতিকতা, আজ আমাদের অস্তিত্ব থেকে আমরা নিজেরা সরে যাচ্ছি। হাত দুটো জড়ো করে বলে যাই যে আবু জাহাল রাসূলের বিরোধী করে জাহান্নামী হয়ে গেছে। আজও ইমানি মাহফিলের বিরোধী করে তুমি জাহান্নামী হতে যাও না, মসজিদের বিরোধী করে জাহান্নামী হতে যাও না, মাদ্রাসার বিরোধী করে জাহান্নামী হতে যাও না। আল্লাহর প্রত্যেকটা বান্দাদেরকে মুহাম্মদ রাসূলের প্রতি ভালোবাসা দাও, রাসূলের আদর্শকে তুমি বিস্তার করো, আল্লাহ তোমাকে ওলামাদের সাথী বানিয়ে জান্নাতি হিসেবে কবুল করে নেবে। আরো জোরে বলো। তাহলে আসি, যখন হিদায়াতের কথা বলেছি, এই হিদায়াতের কথা বলতে গিয়ে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী যখন দিন ইসলামের খিদমত করতে লেগেছে, আমার রাসূলুল্লাহ যখন ন্যায়ের কথা বলতে লেগেছে, আমার হাবিব যখন হকের কথা বলতে লেগেছে, তখন আবু জাহালের মতো আরো বেঈমানেরা আমার রাসূলুল্লাহর বিরোধীকারী হতে লেগেছে। আমার হাবিবকে মার্ডার করে ফেলবে, আমার হাবিবকে মেরে দেবে। এ যুবকেরা তাদের মধ্যে গোল মিটিং হতে লেগেছে, সমালোচনা হতে লেগেছে, এই মুহাম্মদকে আগে বাড়ানো দেওয়া যাবে না। এই যুবকেরা তরুণীরা ইতি সময়ে আবু জাহালে সহ্য হচ্ছে না, আমার ক্ষমতাটা চলে যাবে, মুহাম্মদ যেভাবে প্রচার করতে লেগেছে আমার ক্ষমতাটা হারিয়ে ফেললে দেবো, আমার ক্ষমতার কোনো অস্তিত্ব থাকবে না। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দোজাহানের সুলতানের বিরোধীকারীরা চক্রান্ত করে করে আমার নবীর বিরোধী করতে রয়েছে। আল্লাহ নবী দয়ার নবীর বিরোধীকারীরা তাদের অস্তিত্ব থাকবে না, কেননা রাসূলুল্লাহ পৃথিবী জমিনে মানুষের জন্য আল্লাহ রহমত হিসেবে দুনিয়া জমিনে পাঠিয়েছে। আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে, আমি আমার হাবিবকে পাঠাচ্ছি, আমার হাবিবের পিছনে পিছনে রহমত আমি আল্লাহ দিচ্ছি। আমার হাবিব জমিনের মধ্যে যাচ্ছে, আমার হাবিবের পিছনে পিছনে উম্মতের কামিয়াবি যাচ্ছে, আমার রাসূল পিছনে পিছনে যাচ্ছে, আমার রাসূল দুনিয়ায় আসছে, আমার হাবিবের পিছনে পিছনে আমার বান্দা বান্দীদের মুক্তির রাস্তা আমি খুলে দিতে লেগেছি। আমার হাবিব দুনিয়ায় যাচ্ছে, তার পিছনে পিছনে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতিদের কামিয়াবি রাস্তা বিস্তার করে দিচ্ছি। আমার হাবিব দুনিয়া জমিনে এসেছে, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে জাহান্নামের সব দরওয়াজাগুলো আমি আল্লাহ বন্ধ করে দিচ্ছি, আর জান্নাতের দরওয়াজা আমার হাবিবের খাতিরে খুলে দিচ্ছি। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দোজাহানের সুলতান এই পৃথিবী জমিনে যখন এসেছে, আমার আল্লাহ কোরআন দিয়েছে গো, 114টা সূরা রয়েছে, 6666টি আয়াত রয়েছে। এই যুবকেরা, এই কোরআনের মধ্যে আমার হাবিবের বিষয়ে জানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে আমি আল্লাহ তোমাদের জন্য নাজাত, তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য মুক্তি, তোমাদের জন্য পথ প্রদর্শন, তোমাদের জন্য কামিয়াবি করে তোমাদের মাঝে আমি পাঠিয়ে দিলাম। আমার হাবিবকে খবরদার তোমরা কটু কথায় কোনোদিন আঘাত করতে যেও না, আমার হাবিবের বিরোধী করতে যেও না, কেন যারা আমার হাবিবের বিরোধী করবে তারা আমার বিরোধী করবে, আমার হাবিবের বিরোধী যারা করবে না তারা আমার বিরোধীও করবে না। যারা আমার হাবিবকে আপন বলে স্বীকার করে নেবে, আমি আল্লাহ আমাকেও স্বীকার করে ফেলবে। এই যুবকেরা, এই পৃথিবীর মানুষের কাছে আজকের কোরআন রয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, এ দুনিয়ার মানুষের তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে চেনো, মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে গেলে কোরআন খোলো। আল্লাহ কোরআনে কি জানাতে লেগেছে, ওয়াদ-দুহা
ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিবের পরিচয় পেয়ে যাবে। আমার হাবিবের বিষয়ের একটা জায়গায় কোরআন বলতে লেগেছে ফালা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ নবীর পরিচয় পেয়ে যাবে। এ পৃথিবীর মানুষেরা আল্লাহ নবীর পরিচয় যদি পেতে চাও কোরআনটা খুলে নাও। আল্লাহ কোরআনের মধ্যে কি জানাতে লেগেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার রাসূলুল্লাহর পরিচয় পেয়ে যাবে। আমার হাবিবের পরিচয় যদি নিতে চাও সূরা তাহা খুলে দেখো। এ যুবকেরা তরুণীরা কোরআনের মধ্যে আমার রাসূলুল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছে। অতএব পৃথিবীর মানুষ তোমরা রাসূলুল্লাহর বিরোধী করে অস্তিত্ব হারিয়ে নিও না। নিজেরা নিজেদের মধ্যে জাহান্নামের খোরা করে ফেলেও না। আমার রাসূলুল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ জান্নাতি বানাবো। আরো জোরে বলুন। আমার রাসূলকে ভালোবাসলে আমি তোমাদেরকে জান্নাতি বানাবো। আর সেই সময় রাসূলের বিরোধী আবু জাহাল তার দলবল করতে শুরু করেছে, মিটিং করছে কি করে একে ধ্বংস করা যায়, কি করে বরবাদ করা যায়। আরে এর মাথার উপরে পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের হাতের দরকার আছে? আরে রাসূলের মাথার উপরে পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের হাতের দরকার আছে? রাসূলের মাথার উপরে পৃথিবীর কোন অর্থশালীর হাতের দরকার আছে? আরে অর্থশালী যে তিনিও আল্লাহ। তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে যে তিনিও, জোরে বলো না, তিনিও আল্লাহ। তোমাদের নিঃশ্বাসে 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 আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এটাও দয়া আল্লাহর। তোর অর্থশালীর মাথায় হাতের দরকার নেই, পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের মাথায় হাতের দরকার নেই। কেন? আমার রাসূলের মাথার উপরে একটা ছায়া আছে, তিনি হলেন রব। জোরে বলুন। মালিক আমার রাসূলকে মহব্বত করে পাঠিয়েছে। তুই মালিক, তুই মালিক, তুই তো আল্লাহর দাস, তুই তো আল্লাহর দাস। তুই কি করবি? রাসূলকে মেটাবি? ইতিহাস শোনো, একটা ইতিহাস বলছি আমি আস্তে আস্তে করে। একটা গুরুত্ব হাদিসের দিকে আমি যাচ্ছি। আমি শুরু করেছিলাম যে আজকের বিরোধী কিছু মানুষ উঠেছে, আল্লাহর ওলিদের দরবারে না যেন যাই তার বিরোধী করছে, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক যেন না করি তার বিরোধী হচ্ছে, ভালো ভালো আলেমদের সোহবাতে গিয়ে না বসি এর বিরোধী হচ্ছে, ইমানি মাহফিলে যাতে আমার ইমানি মাহফিলে যাতে গ্রামের মানুষরা না এসে বসে তার বিরোধী হচ্ছে। এই কথাটা আমি বলতে বলতে কিন্তু রাসূল পাকের দিকে নিয়ে গেছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলতে গিয়ে একটা কথা এখানে আপনাদেরকে বলে দিয়ে যাব। এই কথার উপরে আপনারা মনোযোগ দেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাবা কমিটির ছেলেরা তোমরা দাঁড়িয়ে আছো, কোনো কাজ যদি না থাকে বসো, একটু আগে আসো। যারা আসছেন সামনে বসতে বলুন, আগে আসার দরকার নেই, সামনে খালি আছে। যেনারা বসেছেন পিছনে বসো, যেনারা আসছেন নতুন মেহমান একটু সাইড দেবেন, আপনারা আগিয়ে দেবেন, ঠিক আছে? যারা পিছনে দেখবেন ভাইরা, পিছনে কাউকে দেখলে একটু সামনের দিকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? কথা বুঝলেন তো নাকি? যাক একটু আসেন তো বাপ। আল্লাহর ধ্বনি দিতে হবে, শয়তান তাড়াতে হবে। একটু মাঝে মাঝে শয়তান তাড়াতে হবে, না তাড়ালে মন মানসিকতা আমাদের ঠিক থাকবে না। মানে একাবার এদিক ওদিক হয়ে গেলে তো বাপ সমস্যা। শয়তান তাড়ানোর জন্য তাকবীর দেবো, তাকবীর দেন, নারে তাকবীর। মাঝখান থেকে একজন জওয়ান যুবক ছেলে তাকবীর দাও তো দেখি। যাও, কেন ছেলে দাও তো তাকবীর দাও। আল্লাহু আকবার। পিছন পিছন আল্লাহু আকবার। দেখ ভাই দেখ, আল্লাহ ওর জবান কবুল করেছে, ওই জন্য বলেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখানেও একটা শিক্ষা দেখো, তোমরা কেউ বলতে পারলে না একটা আল্লাহর একটা মাখলুক, আল্লাহর একটা বান্দা, তার হয়তো আল জিবটা কোনো একটা সমস্যা আছে, বলতে পারছে না, কিন্তু আল্লাহর নাম কত সুন্দর করে বলার চেষ্টা করছে। এখানেই পরীক্ষা। তার মানে আল্লাহ কার থেকে কি কাজ নেবে এটা উম্মত জানে না, আল্লাহ কার দ্বারাই কি কাজ নেবে কেউ জানে না। তাই বাপ আসুন, শিক্ষা আপনাদের প্রত্যেক সময়ে, প্রত্যেক মিনিটে, প্রত্যেক চলাতে আপনার শিক্ষা রয়েছে।
প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টাতে পা তোলাতে আপনার শিক্ষা রয়েছে। শুধু একটু মাথাটা খাটাতে হবে, দিমাগটাকে খাটাতে হবে। দিমাগ শুধু ওই বাইক চড়বো, BMW গাড়ি চড়বো, পঁচুচো বাইক কিনবো, দুতলা ঘর করব, একটা জায়গায় 10টা মেয়ের সাথে সম্পর্ক রাখবো, এই মাথা আমার কম লাগাতে লাগাতে সব শেষ করে ফেলেছে। কথা বুঝলেন না? আমার কম এই রাস্তায় এই গবেষণা করতে করতে সব শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চিরুচি নেই বাপ, হ্যাঁ একটা চিরুচি নিয়া ভাইজানের চিরুচি লাগবে, নিয়ে বাপ। তাহলে মোহাব্বতে একটু শয়তান তাড়াতে গেলে তাকবীর দিতে হবে। তাকবীর দেবো, আওয়াজ দেবেন তো? দেখি দেগঙ্গার ভাইরা আমার বাপেদের কেমন ঈমানি জোশ আছে দেখি। নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু হয়েছে বাপ। ঈমানি জোশ আর একটু বাড়াতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াবির দিকে আছি, ছিলাম, থাকবো মোহাব্বতে। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान, नारे तकबीर। আমার বাপ ভাইরা আলোচনা একটু করব। আমার ইচ্ছা হচ্ছে একটু মহব্বতের দরুদ শরীফ পড়ি। সবাই পড়বেন? আমার নামটা, আপনাদের সকলের নামটা আমার নবীর দরবারে পৌঁছানোর জন্য দরুদ শরীফ মনোযোগ সহকারে পড়বেন, ভালোবাসার সাথে সবাই পড়ুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি।